এ কি বলছো তুমি নাগিনী? পাতালের অধীশ্বরী মনসার আদেশ অগ্রাহ্য করার সাহস হয় কি করে তোমার? আমাকে মার্জনা করবেন দেবী, এমন অন্যায় অনুরোধ আমি রাখতে পারবো না। কি দোষ লক্ষিন্দরের? দোষ তার একটাই, সে চন্দ্রধর বণিকের পুত্র। কিন্তু কিন্তু সে তো কোনোদিন আমার ক্ষতি করেনি, আমি কেন তার প্রাণ হরণ করতে যাব? যে আমার ক্ষতি করে না আমি তাকে রক্ষা করে দেবী। আমি আপনার এই অন্যায় আদেশ পালন করতে পারবো না। নাগিনী, এই চাঁদ এই পাতালপুরীকে শূন্য করে দিয়েছে। এই চাঁদ পদ্মাবতীকে তাচ্ছিল্য করে। এই চাঁদকে একদিন পদ্মার পূজা করতেই হবে। সেটা মনসা দেবীর নিজস্ব লড়াই, আমি তার জন্য কারোর প্রাণ হরণ করতে পারবো না। আমাকে আপনি মার্জনা করবেন। দিদি, কি হবে এবার দিদি? কি করবো আমি? ওই বাসর রাতে যে আমার একমাত্র সুযোগ, কি করবো আমি? যে করেই হোক সেই রাতেই যে লক্ষিন্দরের প্রাণ নাশ করতেই হবে, যে করেই হোক। ওম সমজন্তু বিশ্বদেবা সমাপ হৃদয়ানিনৌ সংমাতরিষা সংধাতা সমুদ্রেষ্ট দধাতুনৌ। ওম বিশ্বায়ুর বিশ্বায়ু বিশ্বায়ুরশ্মিময়ী পর্যন্তরধিনির্যহেজ্যস্মৈ শতং জীবেন সরলবয়ন্ত আয়ুষ্যমে পরস্য বর্চস্যমে পরস্য বিদু পৃথিবী দিব্যা জনিত্যচ্ছন্নপহদা সৌম্যদাগাহ সরন্তি ব্রহ্মবর্চসে সমায়ুষে আশীর্বাদ মৎকীতং তদ দম্পতি শুভা চিরায়ুষ্ময় ভব চিরায়ু চিরায়ু চিরশান্তি চিরজীবিনং। ওম শান্তি শান্তি শান্তি। ওম গণপতি গণদিন গণনাত্তা হওয়াময়ে দিদিপতি দিদিনাত্তা হওয়াময়ে প্রিয়নাত্তা প্রিয়পতি হনময়ে বসন। ওম সতীনেন্দ্র বিদ্যসভা সতীনা পুষা বিশ্ববেদা স্বস্তি নস্তাক্ষরস্তমি অরিষ্ট স্বস্তিনা বৃহস্পতি দলাতু স্বস্তিনা বৃহস্পতি দলাতু। ওম শান্তি ওম শান্তি। মনসা, আমার পুত্রের সারা জীবনের রক্ষা কবচ এবার তার পাশে পাশে থাকবে। লক্ষিন্দর দীর্ঘ জীবন লাভ করবে, আমার সংসার আবার ভরে উঠবে। তুমি আটকাতে পারবে না, কিছুতেই না। স্বস্তিনা বৃহস্পতি দলাতু স্বস্তিনা বৃহস্পতি দলাতু। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম বিষ্ণুরোম তৎসদ্য মাঘ মাসে কৃষ্ণপক্ষে অলিন্মন্দত্রস্য বেহুলা দেব্বা লক্ষিন্দরদেবা শর্মণা তস্য শুভবিবাহ কর্মপ্রদায়ত্বং ষষ্ঠী মাতঙ্গতি অপূর্বং শুভগন্ধাদিবাসন পূজাহং কর্মহং করিষ্যামি। গোদলি লগ্নি বে না বড় দিদি, এতক্ষণে বোধহয় শুরুও হয়ে গেছে। দূর রাঙা, শুরু কি রে, দেখ গে যা হয়তো শেষের মুখে। আমাদের লখাই সেই ছোট্টবেলায় কেমন সারা ঘর ছুটে বেড়াতো, তাই না রে সেজো? আর আজ আজ সেই লখাই কাল বিয়ে করে ঘরে বউ আনবে। আমার তো ভাবলেই কেমন লাগছে, বল ছোট? বড় দিদি, বউ পরিচয়ের সময়ও আমরা থাকবো না? হে ভোলানাথ, সাপ তিনাকে যদি সাপে না কাটতো তাহলে তো আমিই বেহুলাকে বরণ করে এই ঘরে তুলতুম, তাই না? বউ পরিচয় করাতুম, স্ত্রী আচারে যোগ দিতুম, কিচ্ছুটি হলো না। সব সব ওই সাপের জন্য।
কই সাপগুলোর তো কিচ্ছুটি হলো না, আমরাই শুধু দুঃখ পেয়ে মরছি, তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বড় দিদি, আমাদের সৌর ঠাকুর তো লোহার বাসর ঘর বানিয়েছেন, সেখানে না হয় সাপে কাটার কোনো ভয় নেই, কিন্তু কিন্তু লকায়ের ঘরে ঢোকার আগে যদি কোনো বিপদ হয়, ও বড় দিদি সে কথা তো কেউ ভাবলো নেই। তোর মুখ পুরি, সৌর ঠাকুর আছেন নি, তিনি হেতের লাঠি দিয়ে সব সাপ তাড়াবেন। আমাদের স্বামীদের সময় তো আর সে লাঠি ছিল না, তাহলে হয়তো আজ ছোটর ইচ্ছে পূর্ণ হতো। কিন্তু বড় দিদি, লকাই তো ছোট থেকে কখনো সাপ কোপ দেখেনি গো, ওকে তো আমরাই কত আগলে আগলে রেখেছি বলো তো। ভোলানাথ না করুন যদি সে সময় সাপ আসেও, লকাই কি করবে? ও তো বুঝতেও পারবে না যে ওটা সাপ। ও নিজেকে রক্ষা করবে কি করে গো? কি হয়েছে বলো তো তোমাদের? আজকে এমন শুভ দিনে এমন কুকথা, এমন কুচিন্তা মুখে আনতে একটু বাজছে না তোমাদের? কি হয়েছে? সবাই কি আকেলে মাথাকে বসে আছো নাকি? বাঁচা গেছে, আমাদের বাঁচা গেছে বিয়ে করতে, সে যেন ভালোভাবে সুস্থভাবে বিয়ে করে ঘরে বউ নিয়ে ফিরতে পারে, সে কামনা করা উচিত আমাদের সকলের। তা নয় যত রাজ্যের কুচিন্তা মাথায় আনছো। জানো না তোমরা, তোমাদের সৌর ঠাকুর মা মনসার সাথে বিবাদ বাঁধিয়েছেন, তারপরেও এমন কুচিন্তা মাথায় আনছো কেন? কেন? আমরাই তো কুচিন্তা আনবো মা। আজকে এই সুখের দিনেও আমাদের স্বামীদের ওই সাপে কাটার কথাই মনে পড়ছে। কি করবো বলুন তো? এতেও কি আমাদেরই দোষ? সিঁদুর দানের সময় আগত, এবার আপনারা প্রস্তুত হন। আশীর্বাদ করো ভোলানাথ, এই সিদ্ধির সিঁদুর যেন অক্ষয় হয়, কোনোদিন যেন এই সিঁদুর মুছতে না হয়, আমি যেন সতী বেহুলা হয়েই থাকতে পারি প্রভু। হে মহেশ্বর, আমার লখাইকে আশীর্বাদ করো প্রভু, সে যেন দীর্ঘজীবী হয়, বৌমা যেন সতী লক্ষ্মীর মতো রক্ষা করে লক্ষিন্দরকে। এত নিশ্চিন্তে থাকতে দেব না তোমায় আমি চাঁদ। তোমাকে একদিন আমার সম্মুখে নত শিরে দাঁড়াতেই হবে, পুত্রের জীবন ভিক্ষা করতেই হবে, তোমাকে করতেই হবে।